আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তো আজকে আমি কথা বলবো ভূমি মন্ত্রণালয়ের সার্ভারের যে আপডেট হয়েছে। তো গত ভিডিওতে আমি দেখাইছি যে কি আপডেট হয়েছে। তো ওই ভিডিও দেখে অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই কিভাবে আবেদন করব, কিভাবে খতিয়ান চেক করব, কিভাবে খতিয়ান ট্র্যাকিং করব। তো এগুলা বিষয় নিয়ে আজকে মূলত কথা বলবো। তো এক ভাই লিখেছে যে অনলাইন কপি কিভাবে পাবো, আরেকজন লিখেছে ভাই আবেদনটি কিভাবে করব, আর এক ভাই লিখেছে অনলাইন খতিয়ান দেখব কি করে, আর এক ভাই লিখেছে যে আমি একটি খতিয়ানের জন্য আবেদন করছি এত করে তারিখে, ডেলিভারি ডেট ছিল এত থেকে, ডাক জায়গা দেওয়ার কথা ছিল কিন্তু এখনো পাইনি, কিভাবে বুঝবো আমার আবেদনটি কি হলো। তো ওনাকে আমি বলছিলাম যে আপনি আমার আবেদন নাম্বার দিয়ে ট্র্যাকিং করে দেখতে পারেন যে কি অবস্থায় আছে। তো উনি কীভাবে ট্র্যাকিং করবে এটাও জানে না। তো এইরকম কিছু প্রশ্ন করছে। তো আজকে আমি ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ধৈর্য ধরে সবাই ভিডিওটি দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন। তো চলুন আমরা চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। তো এর জন্য আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। তো এখানে যাওয়ার পর land.gov এ চলে যাব। তো আমি ল্যান্ডের সাইডে আসলাম। তো আসার পর স্মার্ট ভূমি রেকর্ড। তো এখানে আসার পর আমরা দেখব যে এখানে যে নির্দেশিকা সার্ভে খতিয়ান, তো এগুলো অবশ্যই আমি এক্সপ্লেন করছি এর আগের ভিডিওতে। তো আজকে আমি জাস্ট যে মন্তব্যগুলো করেছেন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট যে কমেন্টটা ছিল সেটা হচ্ছে অনলাইন কপি কিভাবে পাবো। তো ভাই আমি এখানে আপনাকে কমেন্টে জানাইছি যে অনলাইন কপি আসলে মূলত এখন পর্যন্ত ছাড়ে নাই। তো যদি কখনো অনলাইন কপি দেয়, অনলাইন কপি পাওয়ার কোনো উপায় নাই আপাতত। তো যদি যেহেতু সার্ভার আপডেটের কাজ চলতেছে, তো যদি তারা অ্যাড করে অনলাইন কপি, যেহেতু উপরে সার্টিফাই কপি তারপর হচ্ছে যে অনলাইন কপি যে নির্দেশিকা দিয়ে রাখছে, হয়তো বা অ্যাড করতে পারে অনলাইন কপি, ডাউনলোডের অপশনটা চালু করতে পারে। তো যখন চালু করবে তখন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও পাবেন আপনি। তো তবুও বলে রাখি যে অনলাইন কপি যদি চালু করে কিভাবে নিতে পারবেন। তো সেজন্য সেম প্রসেস, এখান থেকে আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে, এরপর হচ্ছে জেলা সিলেক্ট করতে হবে, এরপর হচ্ছে উপজেলা, এরপর হচ্ছে খতিয়ানের ধরন আপনাকে সিলেক্ট করতে হবে। তো খতিয়ানের ধরন সিলেক্ট করে আপনার যে মৌজা সে মৌজা সিলেক্ট করে দিতে হবে। এরপর যে খতিয়ানগুলো আসবে বা আপনার খতিয়ান নাম্বার বা মালিকের নাম দিয়ে সার্চ করে যে আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি, তো ওইটার অনলাইন কপি জাস্ট এইটার উপর ডাবল ক্লিক করে এইরকম একটি পেজ আসবে। তো এখান থেকে খতিয়ান আবেদনে যাইতে হবে আপনার। তো আবেদনে যাওয়ার পর আপনার জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার এসব পূরণ করে এই শুধু দেখবেন যে এখানে আছে সার্টিফাইড কপি আবেদনের ধরন। তো যখন অনলাইন কপিটা চালু করবে ঠিক এখানে পাশে পাবেন যে অনলাইন কপি। তো তখন আপনারা সার্টিফাইড কপি না বা অনলাইন কপিতে টিক দিয়ে বা সিলেক্ট করে অনলাইন কপিটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন পর্যন্ত যেহেতু আপডেট করে নাই, অনলাইন কপির কোনো নির্দেশনা নাই যে অনলাইন কপি আমরা ডাউনলোড করতে পারবো। তো আপাতত আপনি অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন না, আশা করি বুঝেছেন। তো যখন অনলাইন কপি ডাউনলোড করার নির্দেশনা আসবে বা অ্যাড করবে তখন অবশ্যই জানতে পারবেন। ধন্যবাদ। তো পরবর্তী প্রশ্ন ছিল ভাই আবেদন কিভাবে করব। তো আবেদন কিভাবে করবেন, তো আবেদন করার জন্য সেম আপনাকে land.gov আসতে হবে। আসার পরে যে সার্ভে খতিয়ান অবশ্যই থাকবে, এখান থেকে আপনি সার্ভে খতিয়ান ক্লিক করে নেবেন, না থাকলেও সার্ভে খতিয়ান সিলেক্ট করে আপনার বিভাগ সিলেক্ট করবেন, এরপর আপনার জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, এরপর আপনার খতিয়ান টাইপ সিলেক্ট করবেন বা খতিয়ানের ধরন যেটা আছে যে খতিয়ান সিলেক্ট করবেন। তো আমি একটা খতিয়ান আপনাকে দেখাচ্ছি, এসে খতিয়ান সিলেক্ট করে দেখাচ্ছি এই মৌজার। তো খতিয়ানটা আমি নোট করে রাখছি। তো আমি খতিয়ানটা সার্চ করতেছি। তো এই 240 এসে খতিয়ানটা আমি অনলাইন করতে চাচ্ছি, আবেদন করতে চাচ্ছি।
তো ভাই আবেদন কিভাবে করবেন, তো আমি এখন আবেদনটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। ফার্স্ট প্রথম আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে, তারপর রংপুর তারপর হচ্ছে আপনার জেলা, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে খতিয়ানের ধরন, এরপর হচ্ছে মৌজা, এরপর খতিয়ানের নম্বর বা যে খতিয়ানটা আপনারা করবেন সেই খতিয়ানটা। তো এখানে এসে একটা ক্লিক করলে হবে না, আপনাকে একটা ক্লিক করলে কিছুই হবে না, এখানে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পর যে নিচে দেখতে পাচ্ছেন খতিয়ান আবেদন, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। তো খতিয়ান আবেদনে ক্লিক করার পর আপনার এখানে জাতীয় পরিচয়পত্র দিয়ে দেবেন। তো যার খতিয়ানটা আবেদন করবেন অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করবেন, কেননা যার খতিয়ান আবেদন করবেন মানে যে ব্যক্তি আপনার খতিয়ান আবেদন করার জন্য দিবে, তো আপনি তার খতিয়ান আবেদন তার আইডি নাম্বার দিয়ে আবেদনটা করবেন। যদি আপনার নিজের হয় তো আপনি নিজেরটা দিয়ে করবেন। তো যেহেতু এটা আমার নিজেরই আপনাদেরকে দেখার জন্য করতে চাচ্ছি, তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমার আইডি নাম্বার দেওয়া আছে, এরপর হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দেব। দিন, আচ্ছা এখানে লিখে দেওয়া যাচ্ছে, আমি লিখে দিচ্ছি। এরপর হচ্ছে ফোন নাম্বার দিয়ে যাচাই করুন। তো দেখেন সঠিক তথ্য ব্যবহার করে পাওয়া গেছে। তো ওকে, এখানে একটা কথা বলে রাখি যে আপনারা জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে এখানে একটা ফোন নাম্বার দেওয়ার পরে দেখায় মানে আপনারা এই প্রসেসটা পার করতে পারেন না। তো এর কারণ হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে একটা নাম্বারই একবার ব্যবহার করা যাবে। তো আপনি যে নাম্বারটা প্রথমে ব্যবহার করবেন আবেদনের ক্ষেত্রে আপনাকে বারবার একই নাম্বার ব্যবহার করতে হবে। আপনার আইডি কার্ডের পর সাথে যদি অন্য কোনো নাম্বার ব্যবহার করতে চান যে না আমি এটা দিয়ে আবেদন করছি এখন এই নাম্বারটা দিতে চাচ্ছি না এই নাম্বারটা দিব, সেটা কখনোই হবে না। তো আপনি প্রথমবার আপনার আইডি কার্ডের সাথে যে নাম্বারটা ব্যবহার করছেন আপনাকে বারবার ওই নাম্বারটাই ব্যবহার করতে হবে। তো এই যে আসছে। তো এরপরে যে সার্টিফাইড কপিটি দেওয়াই আছে, যদি অনলাইন কপি ডাউনলোড করার অপশন থাকতো তো পাশে অনলাইন কপি থাকতো। তো আমি সার্টিফাইড কপি রাখছি। আর ডেলিভারির মাধ্যম অফিস কাউন্টার, ডাকযোগে অফিস কাউন্টার গিয়েই নেব আমি। তো প্রদানের সময়সীমা দিয়েছে দেখেন 7 দিন। তো এখান থেকে আপনি এক পেতে সিলেক্ট থাকবে, এখানে যোগফলটা বসায় দেবেন। তো আমি যোগফলটা বসায় দিয়ে জাস্ট পরবর্তী ধাপ। তো দেখেন সার্ভার ত্রুটি, আবার চেষ্টা করুন। তো দেখে আবার চেষ্টা করি। তো এরকম সমস্যা দেখায় যে সার্ভারে কোনো সমস্যা থাকলে দেখায়, তো আপনারা মনে করবেন না। এই যে দেখেন একবার দেখাইছে যে কি এই মুহূর্তে আবার আপনারা অ্যাপ্লিকেশন নিতে পারছি না, পেমেন্ট গেটওয়ে ত্রুটি। ওকে, যেহেতু সার্ভার আপডেটের কাজ করতেছে তো স্বাভাবিক সমস্যা হতেই পারে। তো দেখি আমি আরেকটু চেষ্টা করে দেখি। হ্যাঁ দেখেন এবার আবেদনটা নিচে। তো এখন আমার এক পে আসছে। তো এখান থেকে আমার 50 টাকা বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারি, কার্ডের মাধ্যমে দিতে পারি, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারি। তো আমি মোবাইল ব্যাংকিংয়ে দেবো বিকাশে। তো বিকাশ সিলেক্ট করে পে নাওয়ে ক্লিক করলাম। তো এরপর দেখেন 52 টাকা কাটবে আমার, 2 টাকা সার্ভিস চার্জ, 1 পে চার্জ। তো আমি ইয়েস করে দিলাম। তো দেওয়ার পর আমার এখানে ফোন নাম্বারটা চাবে। তো দেখি ওদের সার্ভারের কারণে হয়তো বা একটু স্লো আসতেছে, তো একটু ওয়েট করি আমরা। চলে আসছে। তো এখানে আপনি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। তো দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, তো এই কোডটা বসাই দিবেন। তো আমি দেখি আমার ভেরিফিকেশন কোডটা কতক্ষণে আসে। তো চলে আসছে আমার ভেরিফিকেশন কোড, আমি কোডটা বসাই দিচ্ছি। তো আমার ভেরিফিকেশন কোড বসা কমপ্লিট। তো আমি কনফার্মে ক্লিক করলাম। এখন আপনার বিকাশ পিন চাচ্ছে। তো আপনার বিকাশ পিনটা দিয়ে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনার আবেদনটা সাকসেস হয়ে যাবে। তো আমার টাকাটা এখনও নেয়নি, তো দেখি একটু ওয়েট করি, হয়তো বা টাকাটা কেটে নিবে। জি আমার হয়ে গেছে এবং আমার ফোনে একটা এসএমএসও চলে আসছে। এই যে দেখেন এখানে লেখা আসছে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে, পরিশোধিত, ধন্যবাদ, পরিশোধিত। তো এই কপিটা আপনাকে প্রিন্ট করতে হবে, আর এই কপিটা প্রিন্ট করেই আপনাকে কিন্তু
যারা অফিস কাউন্টার থেকে নেবেন তো তাদেরকে এই কপিটা প্রিন্ট নিয়ে যাইতে হবে সাথে, নিয়ে গিয়ে ওদেরকে দেখালেই ওরা আপনার প্রিন্টটা দিবে। তো আমাকে 7 দিন পর আমার ডেট দিয়েছে, তো 7 দিন পর যাইতে হবে। তো এটা আমি সেভ করে রাখলাম, তো আপনারা সেভ করে প্রিন্ট করে রাখতে পারেন। তো আবেদনের প্রসেসটা এইটা। তো আমি আরেকটা কমেন্ট দেখি। তো আরেকটা কমেন্ট, অনলাইন কিভাবে দেখবো, অনলাইনে খতিয়ান দেখবো কিভাবে, এটা দেখাই দিলাম। তো এটা হচ্ছে কিভাবে ট্র্যাকিং করবেন। তো মূলত আপনি কিভাবে ট্র্যাকিং করবেন, এই যে দেখেন এখানে একটা আবেদন আইডি দিছি। তো খতিয়ান যারা আবেদন করছেন খতিয়ানটা পাননি, তো দেখতে চাচ্ছেন খতিয়ানটা কি অবস্থায় আছে, কোথায় আছে। তো যারা এটা দেখতে চাচ্ছেন যে খতিয়ানটা আসলে ট্র্যাকিং করবেন আপনার আবেদনটা, তো এই যে আবেদন আইডিটা আছে এই আইডিটাকে কপি করবেন। তো কপি করার পর ভূমি মন্ত্রণালয়ে আসার পর স্মার্ট ভূমি রেকর্ড, এখান থেকে এই যে দেখেন আবেদনের অবস্থা, একদম শেষে দেখেন আবেদনের অবস্থা, জাস্ট এখানে আবেদনের অবস্থায় ক্লিক করব। আচ্ছা আমি এখানে দিয়ে দেখি যে আসলে আসে কিনা। 942230605515। এই যে দেখেন যে আমি আবেদনের যে ট্র্যাকিং নাম্বারটা, আমি রেফারেন্স নাম্বার বলতে আপনাদের আবেদন নাম্বারটা। তো এখানে আমি আবেদন নাম্বারটা দেওয়ার পর অনুসন্ধানে যখন ক্লিক করলাম, তো দেখেন দেখা যাচ্ছে কি আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম। তো আপনারা জাস্ট ওই আবেদনের যে নাম্বারটা আছে দেখাচ্ছি আমি, এই যে আবেদন আইডি যে আছে, তো এখানে ট্র্যাকিং নাম্বার লিখছে, এই যে এখানে ট্র্যাকিং নাম্বার আপনার লিখে রেফারেন্স প্রদান করুন। তো রেফারেন্স বলতে আপনার এখানে আইডি নাম্বারটা, যে আবেদন যে আইডি আছে, তো আইডি নাম্বারটা অবশ্যই বাংলা এখানে আছে, আমি কপি করে দেওয়ার কারণে এটা নেয়নি। তো এখানে কপি করে আমি ইংরেজিতে লিখে দিয়েছি, অবশ্যই ইংরেজিতে লিখে দেবেন। তো দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করলে এই যে আপনার আবেদনটি প্রক্রিয়াধীন, আমি মাত্র আবেদন করছি, তো আমার আবেদনটি প্রক্রিয়াধীন দেখাচ্ছে। তো যারা 2-1 দিন বা 7 দিন বা ডেট পার হয়ে গেছে, যে ডেট পার হয়ে গেছে খতিয়ান পাননি, তারা এখানে আবেদনটা ট্র্যাকিং করে দেখতে পারেন যে আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আমি চেষ্টা করলাম আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিতে। তো জানি না কতটুকু বোঝাইতে পারছি বা কতটুকু অ্যান্সার দিতে পারছি। তো যদি কোথাও ভুল হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কেউ না বুঝেন বা যে কমেন্টগুলো করছেন, তো আমার বোঝাইতে যদি কোথাও ভুল হয়ে থাকে বা না বুঝেন, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।